আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। গভর্নমেন্ট জবগুলোতে মোটামুটি এই রিলেটেড যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে এই রিলেটেড যে বীজগণিতিক যে ম্যাথগুলো আছে সেগুলো প্রায় প্রায় চলে আসে, কিন্তু টাইম অনেক কম থাকার কারণে আমরা সহজে অ্যান্সার করতে পারি না। এই জন্য আমি কিছু শর্ট ট্রিক্স শেখাই দেবো আজকে, যেটা দিয়ে ইজিলি ম্যাথগুলো সলভ করা যাবে। যেমন প্রথম ম্যাথটায় দেওয়া আছে যে x+1/x=3 হলে x² + 1/x² এর ভ্যালু কত। তা আমি এখানে 6টা ম্যাথ দিয়েছি। এই 6টা ম্যাথের অ্যান্সার গুলা পাশে লেখা আছে। এখন প্রত্যেকটা ম্যাথের সলভ আমরা একটু একটু করে দেখব, এবং ওই রিলেটেড শর্টকাটটা কি হবে, যেটা দিয়ে আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো, সেটাও আমি শেখাই দেবো। এখন প্রথম যে ম্যাথটা আছে, প্রথম ম্যাথটায় বলা হচ্ছে যে x+1/x=3 হলে x² + 1/x² হোয়াট। এখন x² + 1/x², এটা দেখে বুঝতে পারতেছি যে আমরা বীজগণিতে যে একটা ফর্মুলা রয়েছে, যে a² + b², কত, a+b² - 2ab। সো এখানে যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, a+b, x+1/x²-2x(1/x), এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এক্স কেটে গেল। তাহলে এখন এই যে x+1/x, এটাকে যদি আমরা n দ্বারা ডিনোট করি, এই যে আমি পাশে ধরে নিয়েছি, দেন এখন তাহলে কি হয়ে যাবে, n² - 1। দেন আমি যদি ভ্যালুটা বসাই দিই x+1/x এর, তাহলে আমরা 7 পাই। সো তাহলে এটার শর্টকাটটা কি হবে? শর্টকাটটা তাহলে আমরা এত কিছু না করে যদি n² - 2 দিয়ে দেই, তাহলে অ্যান্সারটা ইজিলি বের হয়ে যাবে। এখন x+1/x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, 4² - 2 মানে 16 - 2 কত, 14। ওকে, তো এভাবে আমরা ইজিলি এই শর্টকাটটা ইউজ করে প্রথম ম্যাথটা আমরা সলভ করে ফেললাম। এখন নেক্সট ম্যাথটায় আসি। নেক্সট ম্যাথটা কি বলছে, যে x³ + 1/x³, ওই সেম x+1/x=3 দিয়ে আর কি আমরা সব ম্যাথগুলাই করব। এখানে x³ + 1/x³ ইকুয়াল টু যে ফর্মুলাটা রয়েছে, সেটা আমরা যদি অ্যাপ্লাই করি, যে a³ + b³, এখানে আমরা ফর্মুলাটা উপরে লিখে দিয়েছি, যে a³ + b³ ইকুয়াল টু কি, ফর্মুলাটা কি, a+b³ - 3ab ইন্টু a+b। এখানে এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি দেখতে পাই, যে x+1/x³ - 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু কি, x+1/x। এখন এখানে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পরে ওই যে x+1/x ইকুয়াল টু আমরা n ধরছিলাম, সেটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে n³ - 3n, তাহলে অ্যান্সার কত হবে, 18। তাহলে আমরা তাহলে শর্টকাটটা কি পাবো ফাইনালি, যে x³ + 1/x³ যদি থাকে, তাহলে আমরা ইজিলি এটা n³ - 3n দ্বারা এই ম্যাথটা সলভ করতে পারি। এত কিছুই করতে হবে না, শুধুমাত্র x+1/x যেটা দেওয়া থাকবে, ওটাকে আমরা n দ্বারা ডিনোট করে n³ - 3n, এটা আমরা যদি বসাই দিই, তাহলে আমরা ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আমাদের সময়টা অনেকখানি বেঁচে যাবে। এরপর x² + 1/x² এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তা আমরা তো a² + b² সূত্র জানি। জাস্ট ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেবো, যে x² + 1/x², তারপর হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তারপরে আলটিমেটলি আমরা দেখি যে x² + 1/x², যেটা আমরা একটু আগে শিখে আসছি, যার ভ্যালু কত, n² - 2, সেই ভ্যালুটা যদি আমরা এখন x² + 1/x² এর জায়গায় অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অ্যান্সার 47 চলে আসে। অর্থাৎ আমাদের x⁴ + 1/x⁴, এইটা অ্যান্সার যদি আমরা করতে চাই, যদি সলিউশন করতে চাই, তাহলে আগের গুলাও কিন্তু চলে আসতেছে। সো আগের গুলো যে আমরা শিখলাম, সেটার হেল্প নিয়ে কিন্তু আমি ম্যাথগুলা করতেছি। তাহলে আগের গুলো যদি আমার জানা থাকে, তাহলে পরের গুলো আমার জানা ইজি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে শর্টকাটটা কি হবে, n² - 2 হোল স্কয়ার মাইনাস 2। এটা আমরা x⁴ + 1/x⁴ এর জন্য এই শর্টকাটটা মনে রাখবো। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। এরপরে আমরা 4 নাম্বার যে ম্যাথটা আছে, যে এই ম্যাথটা প্রায় প্রায় আসে, এই রিলেটেড ম্যাথগুলা গভর্নমেন্ট জবে আমরা দেখি যে প্রায় প্রায় এই রিলেটেড ম্যাথগুলো আসে, কিন্তু সময়ের কারণে আমরা সলভ করতে পারি না। এই জন্য আমি এই শর্টকাট, এটার শর্টকাট একটু যদি আমি বলি, যে x⁵ + 1/x⁵, এই যে x³
1/x³ ইন্টু x² প্লাস 1/x²। এই দুইটা গুণ করলে যেটা হবে সেটা থেকে যদি আমি x প্লাস 1/x টা মাইনাস করি, তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে x³ প্লাস 1/x³, এই যে একটু আগে আমরা কিন্তু x³ প্লাস 1/x³ শিখে আসছি, এই যে n³ মাইনাস 3n, আবার x² প্লাস 1/x² ভ্যালু কত, n² মাইনাস 2। তাহলে এই দুইটা ভ্যালু যদি আমি এখন এখানে ইনপুট দেই, যদি বসাই দেই, এই যে n³ মাইনাস 3n ইন্টু কি n² মাইনাস 2, আর x প্লাস 1/x এর ভ্যালু কত, n। তাহলে এটা যদি আমরা বসাই দিই, তাহলে না এর অ্যান্সারটা ইজিলি পেয়ে যাই। তাহলে এখন শর্টকাটটা তাহলে আমরা কি বলতে পারি, যে n³ মাইনাস 3n ইন্টু n² মাইনাস 2 মাইনাস n। এটা আসলে আলটিমেটলি আমরা মুখস্থ করতেছি না, যে আগের যেটা আমরা পাচ্ছি ওই জিনিসটাই আমরা জাস্ট বসাই দিচ্ছি। তাহলে আগের আমাদের যে জিনিসগুলা যদি আমরা এটা শিখতে চাই, তাহলে সিকোয়েন্সিয়ালি আমাদের এই জিনিসগুলা মনে রাখতে হবে। এরপরে 4 নাম্বার ম্যাথটা আমরা বুঝলাম। এখন 5 নাম্বার যে ম্যাথটা, যে x⁶ প্লাস 1/x⁶ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। যদি এই রিলেটেড ম্যাথ যদি থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ওই যে ইজি একটা ফর্মুলা, যে x³ প্লাস 1/x³ এভাবে লেখা যায়। তাহলে 3 দুগুণা কত হয়, 6। তাহলে x⁶ প্লাস 1/x⁶। ওকে। তাহলে এখন a² প্লাস b², তার মানে এইটা ফর্মুলা পড়ছে কিনা, যে a² প্লাস b², যেটা আমরা একটু আগেই শিখে আসছি, যে a² প্লাস b² এর সূত্র কি, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই আমরা আবার ইউজ করব। এই যে ইউজ করলাম, ইউজ করার পরে এই যে x³ প্লাস 1/x³, যেটা আমরা এর আগেই শিখে আসছি, যে ওইটার শর্টকাটটা কি, n³ মাইনাস 3n, তারপর হোল স্কোয়ার দিয়ে মাইনাস 2 দিলে আমরা নির্ণয় অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এর শর্টকাটটা আমরা এভাবে মনে রাখবো, n³ মাইনাস 3n হোল স্কোয়ার মাইনাস 2। ওকে, আমরা এভাবে তাহলে x⁶ 1/x⁶ ম্যাথ না করে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে ইজিলি আনসারটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা x⁷ প্লাস 1/x⁷ এই ম্যাথটা সলিউশন আমরা করব। তাই এইটা করার জন্য আমরা এই আগের ফর্মুলাটার মানে হেল্প নিব আর কি। আগের ফর্মুলাটা কি ছিল, এই যে x⁴ প্লাস 1/x⁴, x³ প্লাস 1/x³ এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে x প্লাস 1/x টা যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা ইজিলি ভ্যালুটা পেয়ে যাই। এখন x⁴ প্লাস 1/x⁴, যার শর্টকাটটা আমরা একটু আগে শিখে আসছি, যে n² মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। আবার x³ প্লাস 1/x³ এর ফর্মুলাটা কি, শর্টকাটটা হচ্ছে n³ মাইনাস 3n, আর এটার ভ্যালু তো আমরা n ধরে ফেলছি, তাহলে n, তাহলে এটা ক্যালকুলেশন করলে 843 চলে আসে। ওকে, তাহলে শর্টকাটটা আমরা ফাইনালি লিখতে পারি, যে n² মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু n³ মাইনাস 3n মাইনাস n। তাহলে আমরা আশা করি এই যে 1 থেকে 6 পর্যন্ত যে আমি 6টা ম্যাথ দিয়েছি, এই ম্যাথগুলা, এই শর্টকাটগুলা, মানে ডিটেলসও আমরা শিখলাম, এবং এই ডিটেলস থেকে কিভাবে শর্টকাটটা বের করতে হয় সেটাও আমরা শিখলাম। তা আশা করি এই 6টা ম্যাথ যে শর্টকাটগুলো ইউজ করা হয়েছে, আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আজকের ভিডিওটা ছিল এই বীজগাণিতিক যে ম্যাথগুলা রয়েছে সেই ম্যাথের শর্টকাটের উপর। এই যদি এই শর্টকাটের ফর্মুলাগুলা, শর্টকাটের ইউজগুলা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইকস এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও পরবর্তী ভিডিও যদি আমি ইজিলি দিতে পারি, এই জন্য কমেন্টস করবেন, যাতে আমি সেই কমেন্টস থেকে ইন্সপিরেশন নিয়ে নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে ধন্যবাদ সকলকে।